হঠাৎ করে খানিকটা হতাশা, খানিকটা ক্ষোভ বিক্ষোভ আমাকে পথবিচ্যুত করেছিল। আমি ভুল করে বিজেপির পতাকা তলে আশ্রয় নিয়েছিলাম। আমাদের মা মাটি মানুষের স্রষ্টা বাংলার মাতৃসম দিদি, যিনি যার আহ্বানে ছুটে এসেছিলাম, দীর্ঘদিন ধরে জাতীয় কংগ্রেস করা মানুষ এবং মমতাদির সাথে প্রথম থেকে থাকা মানুষ। 1985 সালে দুর্গাপুরের বুকে প্রথম মমতা ব্যানার্জি সন্তোষমোহন দেবকে এনে মিটিং করার আমি মানুষ। আমি ভুল করেছিলাম। ক্ষমা চেয়ে মমতাদির পদতলে মাথা রেখে এবং বাপ্পা দত্তর আহ্বানে আমার দাশু ভাই আছেন, দাশু ভাইয়ের নেতৃত্বে আপনাদের সকলের সাথে আমি আশিস এবং আরও একসাথে অনেকে ছিল যারা আমরা এসেছিলাম। সারা দুর্গাপুর জুড়ে যখন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে তাপ উত্তাপ ছড়াচ্ছে, ঠিক এই নির্বাচন আবহের মধ্যেই দুর্গাপুরের বিজেপি শিবিরে ভাঙন। দুর্গাপুরে প্রাণকেন্দ্র সিটি সেন্টারের অম্বুজা এলাকায় অবস্থিত তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কার্যালয়ে একটি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেস দলে যোগ দিলেন বিজেপির গুরুত্বপূর্ণ নেতা প্রমোদ সরকার। এদিন তার হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দিলেন দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কবি দত্ত। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক ভি শিবদাসু দাসু সহ স্থানীয় তৃণমূল নেতৃত্বরা। জানা গিয়েছে, প্রমোদবাবু 2021 সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ করেছিলেন, কিন্তু এদিন পুনরায় তৃণমূল কংগ্রেসে ফিরেই তিনি পরিষ্কার ভাষায় জানিয়ে দেন বিজেপি দলের সাথে যুক্ত হওয়াটা তার একটি বড় ভুল সিদ্ধান্ত ছিল। সেই ভুল বুঝের জন্য তিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্ষমা প্রার্থী। এছাড়াও তিনি বলেন, সারা রাজ্যে সহ সমগ্র দুর্গাপুরে মানুষের উন্নয়নের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করেছেন তার তুলনা কারোর সাথে করা যাবে না। তাই তিনিও মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞের সাথে সামিল হয়ে কাজ করতে চান। পাশাপাশি তিনি দুর্গাপুর পশ্চিম বিধানসভা তৃণমূল প্রার্থী কবি দত্তের প্রশংসা করে বলেন, সঠিক লোকই তৃণমূলের প্রার্থী করা হয়েছে। কবি দত্ত দুর্গাপুরের আরও প্রচুর উন্নয়ন করবেন। বাবুর যখন নমিনেশন দিচ্ছেন তখন সব চলে গেছে, নতুন করে আমি চলে এসেছি। আমি আপনাদের বলছি, দুর্গাপুরে মমতা ব্যানার্জি কাজের মানুষকে খুঁজে এনেছেন। দুর্গাপুর শিল্পনগরী আজকে যেটা মহেঞ্জোদারো হরপ্পায় পরিণত হয়েছে, চলে গেছে এমএমসি, চলে গেছে ফার্টিলাইজার, ভাঙতে বসেছে ডিপিএল, কিচ্ছু নেই। সেইখানে দাঁড়িয়ে কাজের মানুষ যে কাজ জানে, সবকিছু নতুন বিশ্বকর্মা দুর্গাপুরে স্থাপন করার জন্য কবি দত্তকে আমাদের মধ্যে পাঠিয়েছেন, বাপ্পা দত্তকে আমাদের মধ্যে পাঠিয়েছেন। রবীন্দ্রনাথ কবি নন, উনি কবি নজরুল নন, উনি কেউ নন, উনি আমাদের দুর্গাপুরের সকলের ঘরের ছেলে বাপ্পা। তাকে এই ইলেকশনে জীবন প্রাণ করে মানুষের কাছে আমরা হাজির করব এবং যে কোনো মূল্যে আমরা বিজয়ের প্রতীক নিয়ে আমরা বিজয়ী হয়ে আসবো। দেখেছি তারা কাজ করতে চায় না, খালি অর্থ চায়। লজ্জার সাথে বলছি আপনাদের, একেবারে যে দাঁড়ায় প্রথমেই 1,30,00,000 লক্ষণ পেয়েছিল, এবারে তাদের স্যাংশন হয়েছে 3 কোটি। ভাবতে পারেন, চন্দ্রশেখর একটা পোস্ট পায়নি তৃণমূলে থাকাকালীন, সেই যোগ্যতা নয়। ধর্মেন্দ্র ভাই রয়েছে এখানে, ভালো করে জানে, ওরই সহকর্মী বন্ধু। আজকে সেই ছেলেটি 2,65,00,000 টাকা পাচ্ছে। আমি টাকার হিংসা করি না, এরা টাকা ছড়িয়ে বাংলাকে নষ্ট করতে যায়, পশ্চিমবাংলাকে নষ্ট করতে চায়, মানুষের চরিত্রকে নষ্ট করতে চায়। তাই দুর্গাপুর নতুন করে সৃষ্টি হবে। মমতা ব্যানার্জি চিন্তা করেছেন দুর্গাপুরকে আলাদাভাবে তৈরি করার, সেই দুর্গাপুর হবে এবং তার রূপকার হবেন আমাদের কবি দত্ত, বাপ্পা দত্ত। আমার দাশু ভাই সাহস নিয়ে যেভাবে দাঁড়িয়ে থেকে করেছেন, আমাকে কালকে বললেন আজকে আসবেন, সকলকে নিয়ে এসেছিলাম, আমি ভাবতে পারিনি যে ওই সময় হবে না। তো যাই হোক, আমি বলছি কয়েক শত মানুষ আমার সাথে আছে, যারা মমতা ব্যানার্জির সাথে আছে, যারা আজকের দিনে এই মুহূর্তে এখানে আসতে চায়। স্তরে স্তরে এসে সবাই দেখা করে যাবে বাপ্পাবাবুর সাথে, দাশু ভাইয়ের সাথে, সকলের সাথে। তাই আপনাদের সকলের কাছে আমি আমার নত মস্তকে বিগত ভুল করার জন্য ক্ষমা প্রার্থনা করে আমি নতুন দিনের নতুন ভোর আসছে, সেই নতুন ভোর দুর্গাপুরে আনার জন্য আমি সংগ্রামে ব্রতী হব। সেই নতুন ভোর সবাই নিয়ে আসুন। আর সবাইকে বলি, নতুন যুগের ভোরে তৃষ্ণে সময়ে কাটিয়ে বৃথা সময়ে বিচার করে। সবাই আসুন, সবাই নামুন, সবাই।